এবার এই দেখ দেখ একটা ডালে কত বড় ফুল দেয়, দেখেছিস? পাতা নেই কিন্তু এই গাছে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 7টা, ম্যাগি নিয়ে চলে এসেছে, দুটো ম্যাগি করে দেবো। বড় ছেলে একটা খাবে, ছোটো ছেলে একটা খাবে। তার কাছে ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে। কালকে আমি তো সেই স্কুল থেকে রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন থেকে খুব কষ্ট হচ্ছিলো, পড়িয়েছি, রাত 9টা পর্যন্ত পড়ে শুয়ে পড়েছি, আর ও আমার সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তা রাতটা তুলে নিয়ে ওর বাবা তো নাইট গিয়েছে, ওরা বাবা 8:30টার সময় বেরিয়ে গেছে। আমি তো পড়াচ্ছি, বাবা বেরিয়ে গেছে, 8:30 বেরিয়ে গেছে। তো তখনও ঘুমিয়ে পড়েছে অলরেডি। বললো রাত্রে যদি ওঠে তুমি খাইয়ে দেবে। রাত্রে ও আর ঘুমায়নি সারাদিন, মনে আমি ছিলাম না তো, ও আর ঘুমায়নি সারাদিন, খেলাধুলা করেছে মনে হচ্ছে। সকালবেলা উঠে গেছে। তো ওর ছেলে বললো মা তাহলে, ও তো আমার বড় ছেলে তো সাধারণত মেয়ে খেয়ে যায় না, সবাই তো যায় না আপনারা, ও সাধারণত হয়তো দুটো খেজুর বা কিশমিশ খেয়ে চলে যায়, আর টিফিন করে দিই। তো আজকে যেহেতু আমার পরীক্ষা আছে, আর ওর বাবা তো আসবে সেই দুপুরে, মর্নিং করে আসবে, মানে দুপুরে 1টা-2টোর দিকে, 2টো পরে আসবে। তো সেই কারণে বললো যে বড়টা স্কুলে যেতে হবে, কারণ ছোটোতে দেখার তাহলে কেউ নেই। সেই কারণে বলে বড়টা আজকে স্কুলে যেতে হবে না, অসুবিধা হবে না। কাল সোমবার পর্যন্ত পরীক্ষা হবে, মঙ্গলবার থেকে আর সমস্যা হবে না। পরীক্ষা করার দিন খুব সকাল সকাল যেতে হচ্ছে, আসছে সেই 4টের সময়, আর বের হচ্ছে সেই 9টার সময়, যার জন্য সমস্যাটা বেশি হয়ে যাচ্ছে। তো চলো জলটা গরম হলে দুটো ম্যাগি দিয়ে দেবো, দুই ভাইকে খাইয়ে দিই। বড়টা পড়তে হবে এক্ষুনি, আর ছোটো টিভি শুরু, ও ঘুম থেকে উঠেই টিভি শুরু করে দিয়েছে। সকাল 7টা হোক আর 6টা হোক, আর সকাল বা ভোর তাহলে বিকাল 4টে হোক, ঘুম থেকে ওঠে মানে টিভি। আর আমার কাজ বাজ করতে হয়, ও টিভি দেখা দেখবো, আমি রান্না করছি অলরেডি। পটল ভাজা করবো, পটল ভেজে করেছি অলরেডি, এবার কাটা শুরু করবো। তো ভাবলাম ছেলে চলে যায়, তারপর শুরু করছে। ফ্রিজ থেকে বের করে নিয়েছি সবজিগুলো সব। চলুন জলটা গরম হয়ে গেছে, ম্যাগিগুলো দিয়ে দিই। প্লিজ যেখান থেকে দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যাগি হয়ে এসছে আমার। বসলে পড়তে যাবে, ছটফট করছে, বলছে মা ম্যাগি কখন হবে? দাঁড়া বাবা দিচ্ছে। ও তো ম্যাগি খায় না সাধারণত, আর ছোটো ছেলের জন্যই করা। আমি তুই খাবি তাহলে আগে বলতে পারতিস। বলছে না ভাই তো উঠে সেই কারণে করছো বলে বলছে। এদিকে দেরিও হয়ে যাচ্ছে, ও 7টার সময় বের হয়ে যায়, এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি। মানে এটা ম্যাগিটাও হবে, আবার ঠান্ডা হবে, দেরি হয়ে যাবে। হয়ে এসছে, এবার দিয়ে দেবো, দুই ভাগে ভাগ করে দিয়ে দেবো, খেয়ে নেবে। আবার এখান থেকে ভাগ করতে হবে, ওখানে ভাগ করলে হবে না, দুই ভাই ঝগড়া করবে। মানে আমার ছোট্ট খুব বদমাইশ, ও খাবে একটু কানে, কিন্তু সমান সমান নেবে একদম। সে কিন্তু খাবে না, সমান সমান নিয়ে খাবে না, দাদাকেই দেবে, কিন্তু শুরুতে কিন্তু স্টার্টিংটা ও সমান সমান নেবে। তো চলুন হয়ে গেছে, দিয়ে দিই ছটপট। আমার ছেলে খুব ছটপট করছে, দুটো ভাগ করে দিয়ে দিই, গ্যাস অফ করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বড় ছেলে খেয়ে চলে গেছে পড়তে, ছোটো ছেলে খাচ্ছে, আর আমি গড়ে ছেলে কিশমিশ ধুয়ে নিয়ে এসেছি খাবো বলে। তো চলুন কিশমিশটা খেয়ে তারপরে সংসারে কাজবাজ শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে পটলটা কেটে নিয়েছি। তো চলুন পটলটা ভাজতে দেবো লবণ হলুদ মাখিয়ে। আমি তো গোল লঙ্কা ইউজ করি না খুব একটা। তো চলুন পটল ভাজা করবো, ডাল করবো, আর ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। তো চলুন পটলটা ভাজা করে তারপর ডাল করবো। আর এদিকে থালা বাসন করে মাজতে হবে, কিছুই মাজিনি। তো সকালবেলা থেকে শুধু ম্যাগি করে ভাজা পাঠিয়ে দিলাম, আর নিজেই কিশমিশ খেয়ে বসে আছে, কিছুই করিনি। চলুন এগুলো করে নিয়েছি, এবার থালা বাসন করে মাজবো, পটলটা বসিয়ে দিয়ে আর মাজতে যাবো। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন দুধটা জাল দিয়ে নিয়েছি, নিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। কারণ কালকে দুধ এটা, আজকে দুধটা দিলে আবার বাবু খাবে, আর ওর বাসি দুধ আমি খাওয়াই না। তো ভাবলাম ছানাটা কাটিয়ে নিই, নিলে কী হয় আমি খেয়ে নেবো, নিয়ে স্কুল চলে যাবো, আজকে কিছু খাবো না। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছানাটা কেটে গেল। অল্প অল্প করে দিলে না একদম ছানাটা কি সুন্দর কেটে যায়, পুরো একদম জল বের হয়ে যাবে। আমি লেবু দিয়ে কাটাই, কিন্তু সবসময় তো লেবু থাকে না, সবসময় লেবু থাকে না বলে এটাই দিয়ে কাটাই। তো চলুন হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই, দেখি কী হলো। দেখুন কত সুন্দর ছানা কেটে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ছানা কেটে গেছে। চলে এবার ছেঁকে নেবো, নিয়ে এটা খেয়ে চলে যাবো, গরম গরম একদম ছানা খেয়ে চলে যাবো। এবার সেই 4টের সময় এসে ভাত খাবো, আর তার মধ্যে টিফিন খাওয়া হয় আমাদের 2টোর সময়, 1:30টার সময় টিফিন, আবার 1:30টার সময়, 1:30 থেকে 10 মিনিটে টিফিন দেয়।
তো ওই 1:30টার সময় টিফিন 1 ঘন্টা খেয়ে নিয়ে আবার 4টার সময় ভাত খাবো। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 4টে বিড়াল বাচ্চা। তো সবাই ছোটো ছোটো বাচ্চা কিন্তু আমি জুম করে তুলেছি বলে বেশ বড় বড় লাগছে। তো এগুলো আমাদের স্কুলের মধ্যে স্টোরের মতো আছে, সেখানে যেখানে ভাঙা চেয়ারটে রাখা হয় সেখানে সব জন্ম নিয়েছে। তো আমি একটু শ্যুট করে নিলাম আপনাদেরকেও দেখার জন্য। একদম ছোটো ছোটো বাচ্চা। ওই কালো মতো একটা বিড়াল আছে, ওটা মা। এই স্কুলের ভেতরে যে আছে না সাদা মতো, ওটার বাবা। এটা হচ্ছে আমার ভীষণ ভয় লাগে। সব চলে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি বিকাল 4টে বাজে। 4টে নয়, এখন 4:10 হয়ে গেছে। 4টের সময় এসে আমি বিছানা করেছি, ঘর ঝাড় দিয়েছি, চলে এসেছি ভাত খেতে। দেখতে পাচ্ছেন পটল ভাজা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে ডিমটা ভাজা করে নিচ্ছি একটু, আর একটু ডাল নিয়ে নেবো, নিয়ে খেয়ে নেবো। তো চলুন ভাতটা খেয়ে নিই, নিয়ে আবার দেখা হবে সেই রাত 9টার পরে। ভাতে ডিম দিয়েছিলাম, ওরা 2 ভাই খেয়ে নিয়েছে, আর আমি একটু ডিম পোস্ট করে নিচ্ছি, নিয়ে খেয়ে নেবো। চলুন, ডিম পোস্টটা হয়ে গেল। তো চলুন ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিয়ে পরে ফিরে আসছি, ঠিক আছে? তখন আসছি, ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি, এখন বাজে রাত 10টা। তো ওর বাবা এক্ষুনি অফিস থেকে এলো। তার আগে আমি 9:30টার সময় এসেছিলাম রান্নাঘরে, কিন্তু আমি ক্যামেরা অন করিনি। তখন একটা ডিম ভাজা করে ছোটো ছেলেকে ভাত খাইয়ে দিয়েছি। আর এখন ওর বাবা সবে এসছে, এসে হাত পা ধুচ্ছে, বললো খুব খিদে পেয়েছে, সারাদিন বাইরে ছিল না, বাইরে ঘাটে খেয়েছে, ওই জন্য একটা ডিম পোস্ট করে ভাত খাবো। তো পটল ভাজা আছে, আর ডালটা শেষ হয়ে গেছে, সেখানে ডাল আর নেই, বলে ডিম পোস্ট করে দাও। তো আমি বলেছিলাম দুটো ডিম দিয়ে পটলটা সুন্দর ভাজা করে খাই। তো বলুন না, তুমি শুধু ডিম পোস্ট করে দাও, আমি ভাত খেয়ে নেবো। তো চলুন এটা করে দিই, দিয়ে আমি পটলটা সুন্দর করে ডিমটা করে ভেজে খাবো। চলুন। তো দেখতে পাচ্ছেন সেই 4টের সময় পড়তে বসেছি, আর উঠেছি পুরো 9:25 তখন উঠেছি। উঠেই সঙ্গে সঙ্গে ছোটো ছেলেকে খাওয়ালাম ডিম ভাজা করে। ভেবেছিলাম ক্যামেরাটা অন করবো, কিন্তু সত্যি বলতে সবসময় আমার শরীর টানে না, ভালো লাগে না। তো এক্ষুনি হাজব্যান্ড এসছে, বললো ডিমটা পোস্ট করে ভালো না, এবারে একটু করি, নয়তো ভিডিওটা অনেকটা ছোটো হয়ে যাবে। আর আমি তো তেমন করে দেখাতে পারি না, আমার এইসব রান্না বাড়া এইসব দেখায় কী করবো, আর কিছুই তো করি না তেমন, যা করি তাই দেখায়। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি আমার জন্য খাওয়ার জন্য তৈরি করবো। ডিম পোস্ট হয়ে গেল, ওর আব্বুকে দিয়ে দিই। তো হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন খাবার একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে নিই, ডিম ভাজা করে বাবাকে দিয়ে দিলাম, বাবা ভাত খাচ্ছে, এবার আমি খাবো। তো সেখানে আবার একটু ডিম নিয়ে নিয়েছি। তো চলুন আমি কি করে খাই দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি তো লঙ্কা খেতে খুবই ভালোবাসি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি খেতে পারি না তরকারিতে, কারণ আমার ছেলে খায় সেই কারণে। কিন্তু যখন পার্সোনালভাবে কোনো জিনিস খায় না, খুব ঝাল ঝাল করে খায়, বেশ মনটা আশা করে খেয়ে নেয়, কারণ আমি ঝাল খেতে খুবই ভালোবাসি। চলুন ভালো করে পেঁয়াজটা লাল হয়ে যায়, পরে ফিরে আসছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডিম। ডিম দেওয়া কমপ্লিট। এবার দিয়ে দেবো আমি যে পরোটা ভাজা করে রাখা আছে, ওই পরোটাটা দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি পটল ভাজা সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেবো। পটল ডিম ভালো করে মাখিয়ে নেবো, দারুণ খেতে লাগে এভাবে করলে। বাড়িতে একবার করে দেখবেন, এরকম পটল ভাজার সময় ডিম আলু, এই ডিম কাঁচা পেঁয়াজে মাখিয়ে নিলে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার পটল ডিম ভাজা। চলুন এদিকে ভাত খুলে রেখেছি, ভাতের উপরে একবার নিয়ে নেবো, যেহেতু এটা কেউ খাবে না, আমি তো একাই খাবো। চলুন নিয়ে নেওয়া হোক। ওয়াও,
তো চলুন, নিয়ে নেওয়া হয়ে গেছে, চলুন খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি দুধ জাল দিতে। তো ভাত খাওয়া হয়ে গেছে, চলে এসেছি, এখন বাজে রাত 11:30। তো দুধটা 1 কিলো দুধ আছে, 1 কিলো দুধ ছানা কাটাবো, ছানা খাবো রাত্রে। দুধ খেলে না খুব সমস্যা হয় আমার, সেখানে আমার ডাক্তার ছানা খেতে বলেছে। তো 1 কিলো দুধে ছানা কাটাবো। তো চলুন, ছানা কাটার পাউডার দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে সুন্দরভাবে ছানাটা কেটে যায়। লেবু দিয়ে কাটলে খুবই ভালো, কিন্তু সবসময় তো হাজব্যান্ড লেবু কিনে আনে না, সেই কারণে আমি এই পাউডারটা সবসময় কিনে রাখি, যেহেতু আমি প্রায় সময় ছানা কাটাই খাই সেই কারণে। আর লেবু যখন থাকে লেবু দিয়ে কাটে, লেবু দিয়ে ছানা কাটলে খেতে খুব ভালো লাগে। একটু অল্প অল্প করে দিয়ে দিলে খুব ভালো হয় ছানাটা। দেখতে পাচ্ছেন ছানা কাটতে শুরু করেছে। তো দেখতে পাচ্ছেন ছানা কাটানো কমপ্লিট হয়ে গেছে। জলটা দেখতে পাচ্ছি একদম ফটিক হয়ে গেছে, একটু ছানা পড়ে গেছে। আসলে হাতে ওই পাউডারটা ছিল আর এক হাতে ক্যামেরা, আমার ছেলে একটু পাশে ডিস্টার্ব করছিল, সেই কারণে অ্যাকচুয়ালি পড়ে গেছে আমার। ওকে বকেও আছি, ওর জন্য অ্যাকচুয়ালি পড়ে গেছে, কিন্তু ওর তো বকা বেকার, ও তো কিছুই বোঝে না। তো চলুন, দেখতে পাচ্ছেন জলটা একদম ফটিক হয়ে গেছে। চলুন এবার একটা ঝাঁঝাতে দেবো। আর এখন খাবো না, শোয়ার সময় খেয়ে ছানাটা খেয়ে শুয়ে পড়বো। তো চলুন গ্যাসটা অফ করে দিবা। দেখতে পাচ্ছেন একদম জলটা কতটা ক্লিন হয়ে গেছে। চলুন এবার। তো দেখতে পাচ্ছেন ছানাতে জল ছাড়াতে দিয়েছি। তো একটু পরে খেয়ে নেবো গরম গরম ছানা, খুব মানে খেতে খুব ভালো লাগে, আর এটা উপকারও খুব শরীরের জন্য। তো যারা দুধ খেতে পারে না অবশ্যই কিন্তু ছানা কাটিয়ে খাবেন, ছানাতে খুব একটা কারোর ক্ষতি হয় না। তো খেয়ে দেখবেন যদি সমস্যা না হয়। আমার হাজব্যান্ড যেমন খুব একটা দুধ তো খায় না, ছানাও খেতে পারে না, কিন্তু আমার দুধ খেলে সমস্যা হয়, ছানা খেলে খুব একটা সমস্যা হয় না, কারণ আমি মিষ্টি সন্দেশ ছানা খেতে খুবই ভালোবাসি। তো চলুন এরকম থাক, এবার গিয়ে একটু বিছানাটা ঝেড়ে ঝুড়ে নিই, মশা খাটানোর আগে ছানাটা খেয়ে তো মশা খাটাবো। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, চলে এসছে, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 12টা বাজে 5 মিনিট বাকি। তো ছানা কাটা এনে চলে এসছে, এবার ছানাটা খাবো। ছানাটা খেয়ে নিয়ে আমি কিশমিশ খাই, দেখতে পাচ্ছেন কিশমিশটা নিয়ে চলে, অল্প পরিমাণে কিশমিশ খাই, বেশি খাই না, রাত্রে তো বেশি খাই না। তো চলুন ছানাটা খেয়ে নিই, ছানা খাওয়া খুবই উপকার, সেখানে আমি ছানাটাই খাই, আর ছানা খেতে খুব ভালো লাগে আমার। এতে যদি কেউ সন্দেশ তৈরি করে খেতে পারে সেটাও খুব ভালো, কিন্তু আমি তো প্রতিনিয়ত খাই, সেখানে অত সন্দেশ করার আমার সময় নেই, সেখানে আমি করিও না। কিন্তু ছানা দিয়ে না প্রচুর রেসিপি বানানো যায়। তো চলুন খেয়ে নিই, দারুণ খেতে লাগছে, জাস্ট ওয়াও। আমি ছাতার মধ্যে দেখতে পাচ্ছি একটু বাতাসা ছড়িয়ে দিই, শুধু ছানা খেতে ভালো লাগে না, একটু হালকা করে বাতাসা দিলে খেতে ভালো লাগে, একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি মতো হলো। তো চলুন খেয়ে নিয়ে পরে ফিরে আসছে, ছানা খেয়ে নিয়ে কিশমিশটা খেয়ে নেবো, নিয়ে পরে ফিরে আসছে, ঠিক আছে? চলুন শান্তি করে খাই একটু। দেখতে পেয়েছেন বন্ধু, পুরো 1 কিলো দুধের ছানা খেয়ে নিলাম একা, পুরো 1 কিলো দুধ, আর তার সঙ্গে কিশমিশটাও খেয়ে নিলাম। কিশমিশের কৌটোটা আমার ছেলে ফেলে দিয়েছে এক্ষুনি নিচে, আমি দেখাবো বলে। তো যাই হোক, চলুন খাওয়া হয়ে গেছে, এবার বিছানা করবো। বিছানা কিছু করা দেখাচ্ছে আবার, বিছানা কিছু করা হয়নি। কটা বাজে দেখাচ্ছি দেখুন, কটা বাজে দেখায়, এখন বাজে হচ্ছে 12টা 5, রাত 12টা 5। তো চলুন এবার বিছানাগুলো করে নিই, নিয়ে আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর নৌকা বানিয়েছি, মশার ভেতরে ঢুকে গেছি শুয়ে পড়বো বলে। তো আমার ছেলে জেদ করছে, মা একটা নৌকা বানিয়ে দাও। তো একটা নৌকা বানিয়ে দিয়ে এলাম, অন্ধকারের মধ্যে নৌকা বানিয়েছি, সেই কারণে মোবাইলে লাইট জ্বালা আপনাদেরকে দেখাচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন শুয়ে পড়ছি, এখন কটা বাজে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে রাত 12টা 27 মিনিট, তো 12:30 বাজতে যায়। তো চলুন 12:30 বাজতে যায়, এবার শুয়ে পড়ি, শুয়ে এবার এডিটিং করবো, এডিটিং করা বাকি আছে পুরো। তো যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ, অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো সবাই একটু ফুল ওয়াচ করবেন কষ্ট করে। দাঁড়াও না বাবা, কথা বলছি, দাঁড়াও করো না। তো আমি এখানেই আজকের ব্লগটি শেষ করে দিলাম। আজকের ব্লগ হচ্ছে শুক্রবারের ব্লগ এটা। তো চলুন, শুক্রবার নেই, আজকে শনিবার হয়ে গেছে, যেহেতু 12টা বেজে গেছে। তো চলুন আবার কালকে সকালবেলা আবার ছেলে টিফিন করতে হবে, কারণ সকালে পড়তে যাবে। সকাল বলতে খুব সকাল নয়, একটু বেলায়, কাল শনিবার তো একটু বেলায় 8টার সময় বের হয়।
তো সেখানে আমার 7টার সময় ঘুম থেকে উঠলেই হবে। অন্য সময় 5টা 6টার মধ্যে আমি উঠতে হয়, যদি 7টার মধ্যেও বের হয়। আর শনিবার দিনটাও যাই 8টার সময়, মানে 7টার সময় উঠলে আমার হবে, মানে অনেকটাই বেলা। 7টার সময় ঘুম থেকে ওঠা মানে আমার কাছে অনেক বেলা। তো যাই হোক, চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি, প্রত্যেকের ভিডিও। আমি ছোট্ট কমেন্ট হয়তো করি, প্রায় সময় বেশিরভাগটা আমি ছোটো কমেন্ট করি, কারণ আমি সময় পাই না খুব একটা। ছোট্ট কমেন্ট করে আমি বেরিয়ে যাই আর ওয়াচটা ফুল করে দিই। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন, নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখার চেষ্টা করবেন। তো চলুন আজকে পর্যন্ত টাটা, বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।